আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক আন্তর্জাতিক মহাপ্রলয়ের সাক্ষী। তবে কি এবার সত্যিই প্রধানমন্ত্রী হয়েই রাজকীয় বেশে দেশে ফিরছেন শেখ হাসিনা? আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে এবার তারেক রহমানকে সরাসরি চূড়ান্ত বার্তা দিল ভারত। দিল্লির সেই গোপন কক্ষ থেকে আসা এই অবিশ্বাস্য বার্তার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে? পর্দার আড়ালের সেই রোমাঞ্চকর সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, রূপগঞ্জে ভয়ঙ্কর মাদক চক্রের পর্দাফাঁস, ইয়াবা ও হেরোইন সহ নারী কারবারি গ্রেপ্তার, বেরিয়ে আসছে নতুন চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক আন্তর্জাতিক মহাপ্রলয় আর শিউরে ওঠা রাজনৈতিক উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে। কারণ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার হয়তো সত্যিই প্রধানমন্ত্রী হয়েই রাজকীয় বেশে দেশে ফিরছেন শেখ হাসিনা। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে এবার সরাসরি তারেক রহমানকে এক চূড়ান্ত ও কঠোর বার্তা দিয়েছে ভারত। দিল্লির সেই অতি গোপন কক্ষ থেকে আসা এই অবিশ্বাস্য বার্তার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে এবং কেন হঠাৎ করে ভারতের সুর বদলে গেল, আজ তার সব গোপন ও রোমাঞ্চকর সত্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের সার্বভৌমত্ব এবং আগামী দিনের ক্ষমতার মসনদ নিয়ে সবথেকে বড় রাজনৈতিক বিস্ফোরণ হতে যাচ্ছে। দিল্লির সাউথ ব্লক এবং কূটনীতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত গোপন ও চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী সম্প্রতি ভারতের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ভারত অত্যন্ত সাফ জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে কোনো সাধারণ নাগরিক হিসেবে নয়, বরং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এবং প্রধানমন্ত্রী হিসেবেই তারা বাংলাদেশে দেখতে চায়। ভারতের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার স্বার্থে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফেরানো ছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প নেই। এই খবরটি যখনই লন্ডনে তারেক রহমানের কাছে পৌঁছেছে, তখনই বিএনপির নীতিনির্ধারণী মহলে চরম আতঙ্ক আর অস্থিরতা ছড়িয়ে পড়েছে। তারা ভাবতেও পারেননি যে ভারত এতটা সরাসরি এবং কঠোরভাবে শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলবে। সবথেকে ভয়ঙ্কর তথ্য হল, শেখ হাসিনা ইতিমধ্যেই দিল্লিতে বসে তার পরবর্তী মন্ত্রিসভার একটি খসড়া তালিকা তৈরি করে ফেলেছেন। বিশ্বস্ত সূত্র বলছে, ভারতের পূর্ণ সমর্থনেই তিনি খুব শীঘ্রই একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন এবং সেখানে তাকে বরণ করে নেওয়ার জন্য ইতিমধ্যেই বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের খবরটি বিএনপির জন্য কেবল একটি ধাক্কা নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের আন্দোলনের ওপর এক বিশাল বজ্রপাত। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারেক রহমান যদি এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করেন, তবে আন্তর্জাতিক মহলে তার ওপর চাপ আরও কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হবে। এই আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের কারণেই এখন বিএনপি সরকার এক মরণ ফাঁদে আটকে গেছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই পুরো ঘটনার পেছনে রাশিয়া এবং আরও কয়েকটি শক্তিশালী রাষ্ট্রের পরোক্ষ সমর্থন রয়েছে। তারা মনে করছে, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে শেখ হাসিনাই পারেন দেশকে সঠিক পথে ফেরাতে, আর সেই কারণেই তড়িঘড়ি করে তাকে প্রধানমন্ত্রী হিসেবে আবারও চেয়ারে বসানোর এক গভীর নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। শেখ হাসিনা এখন দিল্লির রাজপথ থেকে সরাসরি বাংলাদেশি সচিবালয় নিয়ন্ত্রণের স্বপ্ন দেখছেন। এর ফলে রাজপথে আবারও এক বিশাল রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা করা হচ্ছে, কারণ সাধারণ মানুষ এবং বিরোধী দলগুলো এই সিদ্ধান্তকে কিভাবে নেবে তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে শুরু করে আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন এবং ভারতের সেই হাড়হিম করা বার্তার নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই দেশের মানচিত্র এক বিশাল পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে। আপনারা কি মনে করেন, ভারতের এই সরাসরি হস্তক্ষেপ কি দেশের জন্য সঠিক? আর শেখ হাসিনা কি পারবেন আবারও সেই ক্ষমতা পুনরুদ্ধার করতে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক কারবারিকে ইয়াবা ও হেরোইন সহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ওই নারীকে আটক করা হয় এবং তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। অভিযানের সময় তার বাসা ও আশপাশে এলাকা তল্লাশি করে মাদকদ্রব্য ছাড়াও মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়, যা থেকে তার সক্রিয় সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। পুলিশ জানায়, মাদক কারবারে জড়িত এই নারী স্থানীয় কিছু অসাধু ব্যক্তির সঙ্গে মিলে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন এবং বিশেষ কৌশলে ক্রেতাদের কাছে ইয়াবা ও হেরোইন সরবরাহ করতেন। তিনি সাধারণ মানুষের চোখ এড়াতে নিজের পরিচয় আড়াল করে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করতেন এবং মোবাইল ফোন ব্যবহারেও ছিলেন অত্যন্ত সতর্ক। তবে প্রযুক্তিগত নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে তা অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করার কাজ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রূপগঞ্জ সহ আশপাশের এলাকায় মাদক নির্মূল করতে এমন অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয় বাসিন্দারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে এমন কঠোর পদক্ষেপ খুবই প্রয়োজন। তারা আশা করছেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক কারবারিদের দৌরাত্ম্য কমে আসবে এবং এলাকার তরুণ সমাজ মাদকের বহয়তা থেকে রক্ষা পাবে। বিশেষজ্ঞদের মতে, মাদক সমস্যা মোকাবেলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগও অত্যন্ত জরুরি। অন্যথায় এই সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। রূপগঞ্জের এই সাম্প্রতিক ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, মাদকবিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।